আজ লাঞ্চে রয়েছে ফ্রাইড রাইস আর তার সাথে রয়েছে একটু চিকেন কষা। চিকেন কষার মধ্যে আবার একটু মাটন লিভারও রয়েছে। আজ হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। ব্যাস, এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। এই যে এই হচ্ছে চিকেন কষা। আজ কিছু রান্না বান্না করতে পারিনি, আজ একটু দৌড়দৌড়ি পড়ে গেছে। ফোনটাতে একটু প্রবলেম হয়েছে বলে। তো যাই হোক, আর আগে থেকে আমি ভিডিও কিছু আলাদা করে করে রাখিনি, মানে আমার এমনি তৈরি করা ছিল কিন্তু আমি শিডিউল করে রাখিনি। তো যাই হোক, ভুলভাল হয়ে গেছে। চলো খাওয়া যাক। দারুণ হয়েছে গো। হেভি হয়েছে। আজকে চিকেনের সাথে মাটনের মেটে আছে। হুম, চিকেন একদম দুর্ধর্ষ হয়েছে, দারুণ হয়েছে খেতে। ভালো লাগছে, খেয়েছো? হুম, ফ্রাইড রাইসের লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা। হুম, হচ্ছে কাঁচা লঙ্কা। আজকে আমার এনার্জিটা একটু কমে গেছে। প্রত্যেকটা দিন মানুষের না সমান যায় না। আমরা ভাবি একরকম, আমাদের জীবনে ঘটে একরকম। আজ ভাবলাম তাড়াতাড়ি করে খাবো, বেশ এটা এটা দেখাবো, এটা এটা বলবো। ছাঁচি পেঁয়াজ। হুম, বুড়ো আমার গল্পটা নেক্সট দিন বলবো, আজ আর বলছি না, এনার্জি নেই। তোমাদেরও ভাল লাগবে না শুনে। কার যারা যারা শুনতে চাও, এই এই ব্লগে কিন্তু লাইক দাও বেশি করে, আর বুড়ো মামা বলে লিখবে, হ্যাঁ। তাহলেই বুঝে যাবো যে তোমাদের তোমাদের বুড়ো মামার গল্পটা শোনার খুব ইচ্ছে। আর তারপর যদি বুড়ো মামার গল্পটা তোমাদের ভালো লাগে, পরের দিন বলবো, তখন তুমি সেই ব্লগে গিয়ে লাইক দিও যদি ভালো লাগে। কিন্তু যদি বুড়ো মামার গল্পটা তোমরা শোনার জন্য খুব উৎসুক থাকো, তাহলে এই যে আজকে যে ব্লগটা যাচ্ছে এটাতে কিন্তু লাইক দিতে হবে, আর লিখে দিতে হবে বুড়ো মামা। তাহলেই বুঝে যাবো। হম, দুটোই টেস্টি হয়েছে। খাবারটা খেয়ে আস্তে আস্তে এনার্জি আসছে বলো। আমার তো খাবারটা খেয়ে আস্তে আস্তে এনার্জিটা আসছে, সেই সকালবেলা খেয়েছিলাম জানো। অলরেডি 6-7 ঘন্টা এমনি হয়ে গেছে, তারপর আমি এই খাবারটা খাচ্ছি। আজকে আমি ফল খাওয়ারও টাইম পাইনি। মেটে খেতে না আমার দারুণ লাগে। তো আবার মাটনের মেটে। আমি ভাবছিলাম দুটো একসাথে করবো, কেমন লাগবে কে জানে। দারুণ। হম, তোমাকে ঠিকঠাক দিয়েছি সব। এই হচ্ছে লেগ পিস। আজকে দেশি চিকেন না, আজকে এমনি চিকেনই নিয়েছি। আমি দেশি চিকেনটা খেতে খুব ভালোবাসি। হম, আমার বাড়িতে দেশি চিকেনটাই বেশি আসে। হম, তোমরা বলছো যে দিদি তুমি রেগুলার ছোট ছোট করে ব্লগ পোস্ট করো।
এটা এই মুহূর্তে আর এখন হবে না গো, মাঝে মাঝে করব, ঠিক আছে? আর আমি ব্লগ এরপর থেকে এই চ্যানেলে না খুব একটা পোস্ট করব না, ব্লগের জন্য আমি একটা অন্য চ্যানেল করব, এখন করব না, পরে করব। আগে আমি রেডি হই যে হ্যাঁ আমি নিয়মিত ছোট ছোট আপডেট দিতে পারবো, আর ওখানে ছোট ছোটই ব্লগ যাবে, কোনো বড় ব্লগ যাবে না। যখন বানাবো বলবো তোমাদের। ওনাদের প্রশ্ন উত্তরও করবো, আগে একটু নিজেই মাথায় সাজিয়ে নিচ্ছি যে কি কি করব, কি কি দেখাবো। তোমাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে একেবারে নাম নিয়ে পড়বো, কিন্তু রোজ একটা দুটো পড়বো, অনেকগুলো পড়বো না, লোকে বিরক্ত হয়ে যাবে। তো এগুলো এগুলো করবো। হুম হুম তুমি চিকেন নেবে একটু? না আর খেতে পারবো না, পাবো না। হুম, তোমাদের আইডিয়াটা কেমন লাগলো বলো, কারণ এই চ্যানেলে ব্লগ পোস্ট করা সম্ভব হবে না, দুটো দু রকমের হয়ে যাচ্ছে না। আরো ভাত আছে কিন্তু। আগের দিন না আমার ব্লগটা লোড করতে মানে ইউটিউবে পড়তে খুব সমস্যা হয়েছে, খুব সমস্যা হয়েছে, কিছুতেই পোস্ট হচ্ছিল না। আমি 6টার মধ্যে ভেবেছিলাম পোস্ট করে ফেলবো আমার ব্লগটা, ইউটিউব অ্যানালাইসিস করেই যাচ্ছে আর করেই যাচ্ছে। তো আমি বুঝলাম এখন আমি মাঝে মাঝে করবো, এইটাতে করবো, এই চ্যানেলটাতে আমার ইচ্ছা হলো করলাম। নিয়মিত ব্লগের জন্য আমি একটা অন্য চ্যানেল করব, ছোট ছোট আপডেট যাবে। হেভি হয়েছে, হেভি হয়েছে। হুম, তোমরা একজন বলেছো ব্লগের মধ্যে দিদি তোমাকে কত রোগা রোগা লাগে, আর খেতে বসলে একটু হেলদি হেলদি লাগে। খেতে বসার সময় ক্যামেরাটা তো জুম থাকে না, একদম সামনে থাকে, ওর জন্য একটু হেলদি হেলদি বেশি লাগে। কিন্তু আমি একদম সেই রোগা পাটকাঠিও নই, আবার মোটাও নই, ওটা ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য কখনো খুব রোগা খুব মোটা লাগে। ট্রেনে দিতে দেবো, ট্রেন দিতে দেবো হাত থেকে। ভাত নেবে নেবে না, একটুখানি আছে নিয়েই নিও। ফ্রাইড রাইস এই ধরনের রান্না না খুব ইজি আর খুব সুস্বাদু, তাই না বলো? হুম,
আর কিছু মাথায় খেলাতে পারছি না, কথাও আসছে না। তোমাদের মধ্যে একদিন জিজ্ঞেস করেছিলে যে আমার দিদি কোথায় থাকে। আমার দিদি কিন্তু একেবারে কলকাতাতে, মানে আমাদের যে বাড়ি, আমি তোমাদের বলেছি আমার আর অয়নের বাড়ি হচ্ছে এপাড়া আর ওপাড়া। আমার দিদিরও তাই, অয়নদের পাশেই হচ্ছে আমার দিদির শ্বশুর বাড়ি। আমরা দুই বোন একই জায়গায় একই পাড়ার বউ হয়ে গেছি। আমরা দুজনে জানতাম না এগুলো। আমার জামাইবাবু হচ্ছে গ্রাজুয়েটেড অফিসার, WBCS। এখন কি হয়ে গেছে আর? আচ্ছা আচ্ছা, সেই এখন এখন তুমি যে এত সময় হচ্ছে লয়ের যে ব্যাপারটা দেখছো। আমার জামাইবাবু এখন লয়ের দিকটা দেখছে, ল ডিপার্টমেন্টে রয়েছে। এই আমার দিদি ভাইয়েরও ও নিজে দেখেই বিয়ে করেছে। ও গান শিখতে যেত, তখন ওর শাশুড়ি খুব পছন্দ ওকে, ওই দিক দিয়ে যেত। সরি, মাঝখানেই কাটলাম, ভাতটা নিয়ে নিলাম, ওই জন্য একটু কেটে দিলাম। হুম। তো ওখানেই থাকে আমার দিদি। আমার দিদি ওখানে থাকে বলে আমার মা মায়ের ডাক খোঁজ নিতে পারে। অনেকে বলেছ, তুমি একজন বলেছ তোমার দিদি কি তোমার দিদি ছেলে মেয়ে আছে, তোমার দিদি কি ছেলে মেয়ে নিয়ে তোমাদের বাড়িতে থাকে? কখনোই না, মানে আমার মায়ের বাড়ি থাকে কিনা, কখনোই না। ওর বাড়িতে থাকে, ওর শ্বশুর বাড়িতে থাকে, মায়ের বাড়িতে কেন থাকতে হবে? আর ওর বাড়িতে ওই একটা মাত্রই বউ, ওর কোনো দেওর ভাসুর ননদ কেউ নেই। আমার জামাইবাবু কাজের সূত্রে ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই অনেক জায়গায় থেকেছে। বাঁকুড়া, তারপর হচ্ছে ইসলামপুর। তো ওরাও অনেক জায়গায় থেকেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভিতরে। আমার মতন এত দূরে থাকতে হয়নি। ওর একটা ছেলে আছে, ওর ছেলে এখন তোমার ইয়ে পড়ছে, পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে মনে হয়, এরকমই। এরকমই ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার সায়েন্স দুটোর মধ্যে। ওটা সার্জারি করছো। তাই না? কম্পিউটার, হ্যাঁ, তাহলে কম্পিউটার সায়েন্স নিয়েও পড়ছে। জিজ্ঞেস করেছে যে তোমার দিদিও কি তোমার মতন একা একা থাকে? না, ও শ্বশুর বাড়িতে থাকে। আর ওর তো শাশুড়ি মা ও বর আর ছেলে, ওদের বড় বাড়ি ওখানে। আগে তো তাও আমার জামাইবাবু দিদি ভাই একসাথে এদিক ওদিক গিয়ে থাকতো, মানে যখন ধরো কাজের সূত্রে যেতে হয়েছে। এখনো যেতে পারে না, শাশুড়ির বয়স হয়েছে, ছেলের পড়াশোনা আছে। আমি আমার জামাইবাবু একা একাই ধরো কখনো এদিক ওদিক কাজে পাঠানো হলো, একা একাই যায়।
আমাদের বাড়িতে, অয়নের বাড়িতে, আর আমার দিদি ভাইদের বাড়িতে, দিদি ভাই শ্বশুর বাড়িতে সবাই সরকারি চাকরি, সবাই। আমার দিদি ভাইয়ের শাশুড়িও কিন্তু খুব ভালো চাকরি করেছেন। উনি তো বাসের এসে চাকরি করেছেন না। হ্যাঁ, স্টেট ট্রান্সপোর্টে উনি চাকরি করেছেন। বাবাও সরকারি চাকরি, মানে আমার যে জামাই বাবুর বাবা। আমার দিদি ভাইকে চাকরি করতে হয়নি, ওর খুব চাকরি করার ইচ্ছে ছিল, কিন্তু ওকে শ্বশুরবাড়ি থেকে শুধু ওইটুকুই বলেছিল যে তুমি যদি চাকরি করতে চলে যাও পুরো বাড়ি ফাঁকা পড়ে থাকবে। তা দিদি ভাই যখন আমার অসুবিধা নেই, এই। আর অয়নদের বাড়িতেও তাই, সব সরকারি চাকরি। আমাদের বাড়িতে সরকারি চাকরি, আমার বাবা মা, আমার বাবা তো ইঞ্জিনিয়ার ছিল, মা স্কুল টিচার, অয়নের জেঠু স্কুল টিচার, জেঠি পোস্ট অফিসের হচ্ছেন, আমার ভুলে গেছি, পোস্টমাস্টার। শুধু আমি চাকরি করিনি, আমিও কিন্তু সরকারি চাকরি মানে আমার হাতে আস্তে আস্তেও আমি করিনি। আমার না কোনোদিনও চাকরি বাকরি করতে একদম ইচ্ছে ছিল না। আমিও কিন্তু নিজে WBCS নিয়ে পড়াশোনা স্টার্ট করবোই ভেবেছিলাম, তারপর ভাবলাম না, আমি না মানে চাকরি বাকরি করার জন্য আমি নই। আমার জামাইবাবুও বলেছিল তুই শুরু কর, আমি সব তোকে দেখিয়ে দেবো। আমার যে দাদু যে অ্যাস্ট্রোলজার ছিল, সেও বলেছিল তুই পড়াশোনা স্টার্ট করে দে, সরকারি চাকরি তোর হবেই হবে। কিন্তু আমি করিনি, আমার যেটা ভালো লাগে না সেটা আমি করিই না। আবার ইউটিউবে দেখো আমি এত ভালোবাসি ভিডিও বানাতে, করছি। অয়নও সরকারি চাকরি পেয়েছিল, করেনি। আমি বলেছিলাম সরকারি চাকরি করবে তাহলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোতে পারবো না। আর ওই যে বললাম প্রকৃতি, সঙ্গে সঙ্গে অয়নের জন্য বাইরে চাকরি হয়েও গেছে একই সঙ্গে। অয়নের বাড়ির লোক খুব রাগ করেছিল, বলছে হ্যাঁ তুই সরকারি চাকরি ছেড়ে দিয়ে বেসরকারি চাকরি করবি। কিন্তু আমি বলেছিলাম বলে অয়ন এই ডিসিশনটা নিয়েছিল, বলছে না, মৌমি যা বলবে ফিউচারে তো আমার মৌমির সাথে থাকতে হবে, ওর কথাই শুনবো। এখন আমি বলি এখন কেমন লাগে, অয়ন বলে বাবা এটা যার যার চয়েস। তো অয়ন সরকারি চাকরি পেয়েও ছেড়ে দিয়েছিল, ওর বাড়িতে চিঠিও এসে গেছিল। সেই সময় তো চিঠি আসতে, এখন কি হয় আমি জানি না, চিঠি এসে গেছে। বাড়ির লোক তো মানে আনন্দে আবার সরকারি চাকরি পেয়ে গেছে অয়ন। বাচ্চা গেছিলাম আমি, না আমার সরকারি চাকরি ভালো না, এক জায়গায় পড়ে থাকো, নো নড়াচড়া। তাতে কি হবে, অন্য চাকরি পাবো কোথায়? অয়ন ঠিক পেয়ে গেল। অয়ন কলকাতায় ম্যাকমিলানে চাকরি করছিল, চাকরি করতে করতে সরকারি চাকরি পেয়ে গেল। আবার সরকারি চাকরির সাথে সাথে ও দু জায়গায় ইন্টারভিউ দিয়ে রেখেছিল, দিল্লিতে আর পন্ডিচেরিতে। আমাকে শুধু ও জিজ্ঞেস করেছিল যে কোথায় যাব, দিল্লির চাকরিটা নেবো না পন্ডিচেরি। কেন না না দিল্লি পুরো দূষণ, ওখানে পুরো বায়ু দূষণ, আমি ওখানে যাবো না, পন্ডিচেরি। তারপর আমরা পন্ডিচেরিতে গেলাম। এই হচ্ছে আমাদের স্টোরি।